মাধ্যমিক 2025-এর ফলাফল আর কয়েকদিনের মাথায়, আর তার আগেই তোমরা পেয়ে যাচ্ছ ম্যাট্রিকুলা বাংলাতে মাধ্যমিক 2025-এর সম্পূর্ণ উত্তর। ফলাফল বেরোনোর আগেই দেখে নাও যে তোমরা ঠিক কত মার্কস পেতে চলেছো, এবং 2026-এ যারা যারা এক্সাম দিচ্ছ তারাও মিস করো না। বিভাগ ক, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 হালহেড রচিত আ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি ছাপা হয়েছিল। সঠিক উত্তরটি হলো গ, হুগলিতে। 2 মাসিক সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয়। সঠিক উত্তরটি হলো ঘ, 1913 খ্রিস্টাব্দে। 3 কৃষক প্রজা পার্টি গঠন করেছিলেন। সঠিক উত্তরটি হলো ঘ, ফজলুল হক। 4 স্বামী বিদ্যানন্দ বিহারে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। সঠিক উত্তরটি হলো খ, অসহযোগ আন্দোলনে। 5 বাংলা শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। সঠিক উত্তরটি হলো গ, অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায়। 6 কোল বিদ্রোহ দমনে কোম্পানির সেনাবাহিনীর নেতৃত্ব দেন। সঠিক উত্তরটি হলো গ, ক্যাপ্টেন উইলকিনসন। 7 বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন। সঠিক উত্তরটি হলো খ, রামরতন মল্লিক। 8 ঔপনিবেশিক ভারতের প্রথম রাজপ্রতিনিধি ছিলেন। সঠিক উত্তরটি হলো খ, লর্ড বেন্টিং। 9 বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন। সঠিক উত্তরটি হলো ক, রামমোহন রায়। 10 বিরূপ বজ্র গ্রন্থটির সঙ্গে যুক্ত ছিলেন। সঠিক উত্তরটি হলো ঘ, গগনেন্দ্রনাথ ঠাকুর। 11 বঙ্গলক্ষ্মীর ব্রত কথা রচনা করেন। সঠিক উত্তরটি হলো খ, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। 12 জয়শ্রী পত্রিকার সম্পাদিকা ছিলেন। সঠিক উত্তরটি হলো ক, লীলা নাগ। 13 সূর্য সেন শহীদ হন। সঠিক উত্তরটি হলো ঘ, 1934 খ্রিস্টাব্দে। 14 ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় স্বাধীনতা আইন পাশ করে। সঠিক উত্তরটি হলো খ, 18 জুলাই 1947 খ্রিস্টাব্দে। 15 রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন। সঠিক উত্তরটি হলো ঘ, ফজল আলী। 16 প্রথম বাংলা দৈনিক সংবাদপত্রটি হলো। সঠিক উত্তরটি হলো গ, সংবাদ প্রভাকর। 17 বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয়। সঠিক উত্তরটি হলো ঘ, 1872 খ্রিস্টাব্দে। 18 হিন্দু মেট্রোপলিটন কলেজ প্রতিষ্ঠা করেন। সঠিক উত্তরটি হলো গ, বিদ্যাসাগর। 19 কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমি দান করেন। সঠিক উত্তরটি হলো ঘ, মতিলাল শীল। 20 দ্য রিফর্মার পত্রিকার সম্পাদক ছিলেন। সঠিক উত্তরটি হলো ঘ, প্রসন্ন কুমার ঠাকুর। বিভাগ খ 2 নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ঠিক বা ভুল নির্ণয় করো। 1 স্বামী সহজানন্দ ছিলেন বারদৌলি আন্দোলনের অন্যতম নেতা। উত্তরটি ভুল। 2 নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস। ভুল। 3 কৃষ্ণকুমার মিত্র ছিলেন অ্যান্টি সার্কুলার সোসাইটির সভাপতি। ঠিক। 4 অল ইন্ডিয়া শিডিউলড কাস্ট ফেডারেশন প্রতিষ্ঠা করেন বি.আর. আম্বেদকর। ঠিক। উপবিভাগ 2 একটি বাক্যে উত্তর দাও। 1 একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম লেখো। উত্তর হবে মুর্শিদাবাদ কাহিনী। 2 কোন বছর ভারতে প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা শুরু হয়? উত্তর হবে 1853 সালে। 2 কোন বছর কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়? উত্তরটি হবে 1914 সালে। 2 কোন বিদ্রোহে সুই-মুন্ডা নেতৃত্ব দেন? সঠিক উত্তরটি হবে কোল বিদ্রোহে। উপবিভাগ 2 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভে মিলিয়ে দেখানো হলো, তোমরা উত্তরটি মিলিয়ে নাও। উপবিভাগ 2 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 2 বিবৃতি হলো, হিন্দু পেট্রিয়ট ছিল 19 শতকের দ্বিতীয়ার্ধে কলকাতা থেকে প্রকাশিত একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা। এর সাথে যে ব্যাখ্যাটি যাবে সেটি হলো ব্যাখ্যা 3, এটি ছিল একটি স্বাধীন, সাহসী ও প্রগতিশীল সংবাদপত্র। 2 বিবৃতি হলো, 19 শতকের বাংলায় একটি উল্লেখযোগ্য ঘটনা হলো নব্যবঙ্গ দলের আবির্ভাব। এর সাথে যে ব্যাখ্যাটি সঠিকভাবে যাবে সেটি হলো ব্যাখ্যা 2, এটি ছিল ডিরোজিও কর্তৃক প্রতিষ্ঠিত কলকাতার তরুণ ছাত্রদের একটি দল। 2 বিবৃতি হলো, 19 শতকের প্রথমার্ধে বাংলার প্রকাশকগণ তাদের পুস্তক বিক্রয়ের জন্য ফেরিওয়ালাদের উপর নির্ভরশীল ছিলেন। এর সাথে যে ব্যাখ্যাটি সঠিক হবে সেটি হলো ব্যাখ্যা 2, ওই সময়ে বইয়ের দোকানের সংখ্যা ছিল খুবই সীমিত। 2 বিবৃতি হলো, 1949 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে জুনাগড় রাজ্যটি ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়। এর সাথে যে ব্যাখ্যাটি যাবে সেটি হলো ব্যাখ্যা নম্বর 3, জুনাগড় রাজ্যটির জনগণ
গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নে যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করেন? বিভাগ গ, দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 3-1, বারাসাত বিদ্রোহ ব্যর্থ হলো কেন? উত্তরটি তোমরা দেখে নাও। 3-2, সাঁওতাল বিদ্রোহের 1855 থেকে 1856 গুরুত্ব কি? উত্তরটি তোমরা দেখে নাও। 3-3, ল্যান্ড হোল্ডার্স সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? উত্তরটি তোমরা দেখে নাও। 3-4, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় স্মরণীয় কেন? উত্তরটি তোমরা দেখে নাও। 3-5, অলিন্দ যুদ্ধ বলতে কি বোঝায়? উত্তরটি তোমরা দেখে নাও। 3-6, কি উদ্দেশ্যে নারী কর্মমন্দির প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তরটি তোমরা দেখে নাও। 3-7, শেখ আব্দুল্লাহ কে ছিলেন? উত্তরটি তোমরা দেখে নাও। 3-8, দার কমিশন কেন গঠিত হয়েছিল? উত্তরটি তোমরা দেখে নাও। 3-9, মানুষের খাদ্যাভ্যাসের উপর ভৌগোলিক পরিবেশের প্রভাব কতটা? উত্তরটি তোমরা দেখে নাও। 3-10, আধুনিক ভারতের ইতিহাস রচনার উপাদান রূপে বিপিন চন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থ 70 বৎসর এর গুরুত্ব কি? উত্তরটি তোমরা দেখে নাও। 3-11, হরিনাথ মজুমদার স্মরণীয় কেন? উত্তরটি তোমরা দেখে নাও। 3-12, লর্ড হার্ডিঞ্জ এর শিক্ষানীতির গুরুত্ব কি? উত্তরটি তোমরা দেখে নাও। 3-13, বাংলা ছাপাখানার বিকাশে সুরেশচন্দ্র মজুমদারের অবদান কি ছিল? উত্তরটি তোমরা দেখে নাও। 3-14, রবীন্দ্রনাথ ঠাকুর কি উদ্দেশ্যে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন? উত্তরটি তোমরা দেখে নাও। 3-15, বাংলায় কৃষক আন্দোলনে বীরেন্দ্রনাথ শাসমল কিরূপ ভূমিকা গ্রহণ করে? উত্তরটি তোমরা দেখে নাও। বিভাগ ঘ, 7 বা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে তোমাদের কিন্তু অন্তত একটি করে মোট 6টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি উপবিভাগ থেকে তোমাদের প্রতিটি প্রশ্নের জন্য তোমরা পেয়ে যাচ্ছ 4 মার্কস করে। টোটাল 24 মার্কসের এই বিভাগ থেকে তোমাদের আনসার দিতে হবে। 4-1 প্রশ্ন, মুন্ডা বিদ্রোহের গুরুত্ব বিশ্লেষণ করো। এই উত্তরটা তোমরা দেখে নাও। একটু বড় উত্তর, তাই একটু পজ করে দেখতে পারো যাতে সম্পূর্ণ উত্তরটি সঠিক হয়েছে কিনা দেখে নিতে পারো। 4-2 প্রশ্ন, নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা কিরূপ ছিল? উপবিভাগ ঘ-এর 2। 4-3 প্রশ্ন, সভ্যতার বিকাশের ইতিহাসে যানবাহন যোগাযোগ ব্যবস্থার ইতিহাসের গুরুত্ব বিশ্লেষণ করো। 4-4 প্রশ্ন, সংবাদপত্র রূপে সোমপ্রকাশের গুরুত্ব আলোচনা করো। উপবিভাগ ঘ-এর 3। 4-5 প্রশ্ন, দেশীয় রাজ্যগুলির ভারত চুক্তির বিষয়ে সর্দার প্যাটেলের ভূমিকা বিশ্লেষণ করো। 4-6, ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের প্রয়োজনীয়তার কারণ কি? উপবিভাগ ঘ-এর 4। 4-7 প্রশ্ন, বাংলায় ছাপাখানার বিকাশে শ্রীরামপুর মিশনারিদের অবদান বিশ্লেষণ করো। 4-8, বাংলায় বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স এর অবদান বিশ্লেষণ করো। তোমাদের সুবিধার্থে আমরা প্রতিটি বিভাগ থেকে 2টি করে প্রশ্নেরই উত্তর এখানে লিখে দিলাম। বিভাগ ও 15টি বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এখান থেকে 3টে প্রশ্ন রয়েছে, তার একটি প্রশ্নের উত্তর দিলেই তোমরা টোটাল 8 মার্কস পেয়ে যাবে। আমরা তোমাদের সুবিধার্থে কিন্তু প্রতিটি প্রশ্নেরই উত্তর এখানে দিয়ে দিলাম। 5-1 প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে প্রীতিলতা ওয়েদারের ভূমিকা বিশ্লেষণ করো। বিংশ শতকের ভারতে নারী আন্দোলনে দীপালি সংঘের ভূমিকা কিরকম ছিল? 5-2 প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহের সংক্ষিপ্ত বিবরণ দাও। এই বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কি ছিল? 5-3 প্রশ্ন, বাংলা ছাপাখানার বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বহুবিধ কর্মপ্রচেষ্টার সংক্ষিপ্ত বিবরণ দাও। তাহলে এই ছিল তোমাদের মাধ্যমিক 2025-এর ইতিহাস বিষয়ের সম্পূর্ণ প্রশ্নপত্রের সম্পূর্ণ সলিউশন। তোমরা এখান থেকে দেখে নাও যে তোমরা টোটাল কত মার্কস পেতে পারো তোমাদের রেজাল্ট হাতে আসার আগেই।
তোমাদের ফলাফল আর কয়েকদিনের মধ্যেই রয়েছে, তার আগেই তোমরা ম্যাট্রিকুলা বাংলার পক্ষ থেকে পেয়ে গেলে সম্পূর্ণ সলিউশন 2025-এর ইতিহাসের। আশা করি তোমাদের ফলাফল অত্যন্ত ভালো হবে। ম্যাট্রিকুলা টিমের পক্ষ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা। তাহলে এই ছিল তোমাদের মাধ্যমিক 2025-এর সম্পূর্ণ প্রশ্নপত্রের সম্পূর্ণ সলিউশন। এরকম যে কোনো বিষয়ের সলিউশন পেতে ম্যাট্রিকুলা বাংলা এই চ্যানেলটিকে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করো। আশা করি তোমাদের ফলাফল অনেক ভালো হবে। ম্যাট্রিকুলা টিমের পক্ষ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা।